মনোহর, অনেক সুযোগ পেয়েছো তুমি আমার থেকে পালিয়ে বাঁচার, কিন্তু এবার তোমাকে আমার থেকে কেউ বাঁচাতে পারবে না, কেউ না। এটা কি এমন শক্তি যা আমাকে যেতে বাধা দিচ্ছে? একবার আমার এই মন্ত্রপুত মিশ্রণটা তৈরি হয়ে যাক, তারপর মনোহরের হাতে এটা লাগিয়ে দেব। তাহলে ওই ইচ্ছাধারী নাগ বা নাগিন ওর কাছে আসতেই পারবে না। আর আমার আত্মর গোপন কথা গোপনই থেকে যাবে। ঈশ্বরাজ, দাঁড়াও। হ্যাঁ রাজে, বন্দুকটা নাও আর বাইরে গিয়ে পাহারা দাও, আর কাউকে ভেতরে আসতে দিও না। মনোহর স্যার, আপনি ঠিক আছেন তো? ওখানে বয়স্ক মহিলা আর ওনার ওই অদ্ভুত পুজো, আর এখানে আপনার হাতে বন্দুক। আপনি এতটা ভয় পাচ্ছেন, আমার কোনো গন্ডগোল মনে হচ্ছে। তুমি কি প্রশ্ন করার জন্য মাইনে পাও নাকি কাজ করার জন্য? হ্যাঁ, নাও বন্দুকটা, ধরো বন্দুকটা, আর বাইরে গিয়ে পাহারা দাও। আর যদি কোনো মানুষ, পশু, পক্ষী যদি ভেতরে ঢোকার চেষ্টা করে তাহলে তাকে ওখানেই গুলি করে দাও। যাও যাও, বাইরে যাও। মানুষ দেখি বা পশু, যাকে দেখবো তাকেই মেরে ফেলবো? না আমি এই লোকটাকে পছন্দ করি, আর না ওর দেওয়া এই কাজটা। বড় মালিক যদি আদেশ না দিতেন না, এবার আমার আর কেউ কোনো ক্ষতি করতে পারবে না। আমি মরতে পারি না, না আমি মরতে পারি না, না না। রাজ এখানে? এই মহিলাকে? আর ইনি এখানে কি করছেন? প্রণাম গুরুদেব, আপনি এখানে? সব কুশল তো? শিবানী, এখানে খুব বড় একটা বিপদ আসন্ন ঝড়ের মতো তোমার প্রতীক্ষা করছে, তাই আমাকে স্বয়ং এখানে আসতে হলো। সংকট? হ্যাঁ শিবানী, ভিতরে এক বয়স্কা মহিলা খুবই শক্তিশালী তন্ত্রমন্ত্র করছে। তার সেই তন্ত্রমন্ত্র সাধনার শক্তির কারণেই তুমি ভিতরে প্রবেশ করতে পারছো না। কিন্তু গুরুদেব, কে ওই মহিলা? শিবানী, সে মহিলা কে তা আমি জানি না, কিন্তু তার শক্তি কি করে খণ্ডন করা যায় তা আমি তোমাকে অবশ্যই বলতে পারি। বলুন গুরুদেব, আমি সবকিছু করতে রাজি আছি। এখান থেকে 10 ক্রোশ দূরে উত্তর দিকে একটি তাম্র ঘাঁটি আছে। সেই ঘাটির ওপারে এক গুহা রয়েছে। সেই গুহাতে এক শ্বেত মহাশঙ্খ রাখা আছে। সেই মহাশঙ্খের ধ্বনির দ্বারাই এই বয়স্কা মহিলার শক্তির মায়াজাল ছিন্ন করা যাবে। এই মায়াজাল ভাঙতে পারলে আমি মনোহরের কাছে পৌঁছতে পারবো তো গুরুদেব? হ্যাঁ শিবানী, তুমি কেবল মনোহরের কাছে পৌঁছবে তাই নয়, বরং ওর থেকে সমস্ত সত্যিটা তুমি জানতেও পারবে। কিন্তু শিবানী, তোমার কাছে সময় খুবই অল্প। ওই বয়স্কা মহিলার সাধনা পূর্ণ হতে চলেছে। ওর সাধনা পূর্ণ হওয়ার আগেই তোমাকে ওই মহাশঙ্খ নিয়ে আসতে হবে। তোমার হাতটা বাড়াও। এটা লাল সুতোয় বাঁধা একটা যন্ত্র শিবানী, এটা নিজের হাতে বেঁধে নাও।
শিবানী, এই যাত্রা মোটেই সহজ হবে না। এই যন্ত্র নীল হয়ে যাওয়ার পূর্বেই তোমাকে ওই মহাশঙ্খ নিয়ে আসতে হবে। এটাই একমাত্র উপায় ওই বয়স্কা মহিলার শক্তিকে খণ্ডন করার। নাগলোকের নাগমণিকে বাঁচাও শিবানী। নন্দিনী, এটা তুমিও জানো আর আমিও, আমরা শুধু বন্ধু নই, তার থেকেও বেশি। তাই আমরা যদি ওই রোহিত, আমি তো ভুলে গিয়েছিলাম, একটু পরেই ড্যাড ফোন করবে, আর ওই ফোনটা অ্যাটেন্ড করা আমার জন্য খুব প্রয়োজন। আর তুমি তো জানোই যে আমার ড্যাড সময়ের ব্যাপারে কতটা স্ট্রিক্ট। তাই আমি আসি। তুমি যত ঘোরাতে চাও আমাকে ঘুরিয়ে নাও, কিন্তু সত্যি তো এটাই, খুব তাড়াতাড়ি তুমি আমার হয়ে যাবে। এই বেডেই থাকবে তুমি, আই প্রমিস। এ তো আগুনের নদী, এখানে তো জলের বদলে লাভা বইছে। আমার কাছে সময় খুব কম, আমাকে যে কোনো পরিস্থিতিতে এটা পার করতেই হবে। আগুন, আগুনকে শুধু একটা জিনিসই কাবু করতে পারে, জল। যদি আমি এই আগুনের স্রোতের উপর জলের স্রোত বইয়ে দিতে পারি, তাহলে আমি এটা পার করতে পারবো। জল। কুয়ো। জল তো পেয়ে গেছি, কিন্তু এখান থেকে জল বের করার জন্য কোনো সামগ্রী তো নেই। আমি কুয়ো থেকে জল বের করব কি করে? একটা উপায় আছে। জল আগুনের স্রোতে পৌঁছে গেছে। এবার আমি আমার শক্তি দিয়ে জলের স্রোত বইয়ে আগুনের ওপারে যেতে পারবো।
ভগবান, ছেলেটা এখনো বাড়ি ফিরল না। জানি না কোথায় আছে, জানি না উনিও কোথায় গেল। বুঝতে পারছি না কিছু। কি গো শুনছো? ছেলেটা এখনো বাড়ি ফিরল না। আজ ওর কতটা খারাপ লেগেছে, হয়তো মন খারাপ করে ছেলেটা আমার কিছু করে না বসে। আরে তুমি কি পাগল হয়ে গেছো? তুমি তো জানোই যে আমাদের রাজ এইরকম নয়। আরে এরকম নয় বলে তুমি জানো নিজে কতটা দূরে ঠেলে দিয়েছো ওকে। একবার ওর মনের ভিতরেও ঢুকে দেখো ওর কেমন লাগে। হে ভগবান, আমার তো সত্যি মন কেমন করছে। তুমি কিছু একটা করো, তুমি রাজকে এখানে নিয়ে এসো। আমি কিছু জানি না। তুমি নিজের খেয়াল রেখো। হ্যাঁ, আবার এত ভয়ঙ্কর ঝড়! আমার কাছে সময় অনেক কম, আর অপেক্ষা করা যাবে না। ওখানে রাজের প্রাণ সংকটে আছে, আর এই বয়স্ক মহিলা, ওনার সাধনাও হয়তো শেষ হতে চলেছে। হে মহাদেব, আমি কি করব? হে মহাদেব, আমি এই গুহায় তো পৌঁছলাম, কিন্তু এর ভেতরে যাওয়ার রাস্তা কোনটা? এখান থেকে সরে যা মেয়ে, নয়তো নিজের প্রাণ হারাবি। গুহা, আমি এখানে শ্বেত শঙ্খ নিতে এসেছি। আমি শ্বেত শঙ্খ না নিয়ে এখান থেকে যাব না। আমাকে ভেতরে যাওয়ার পথ বলে দিন। বোকা মেয়ে, ওই শ্বেত শঙ্খ লাভ করা অত সহজ নয়। ওই শঙ্খ পেতে গেলে তোকে নিজের বুদ্ধি এবং শক্তি দুটোই ব্যবহার করতে হবে। অনেক বিপদের সম্মুখীন হতে হবে, আর ধাঁধার মতো প্রশ্নের উত্তর দিতে হবে। কিন্তু ভুল উত্তর দিলে
তুই ভস্ম হয়ে যেতে পারিস। বল, রাজি? আমি রাজি আছি। বলুন, আপনার প্রথম ধাঁধা কি? মানুষের সাফল্য থেকে কি শেখা উচিত? মানুষের সফলতা থেকে বিনম্রতা শেখা উচিত। সঠিক উত্তর দিয়েছিস, তাই ভেতরে যেতে পারছিস। ওই যে শ্বেত শঙ্খ। এটা কি হচ্ছে? তাড়াতাড়ি নয় রে মেয়ে, এখনো দ্বিতীয় পর্বের ধাঁধা বাকি রয়েছে। বলুন আপনার দ্বিতীয় পর্যায়ের ধাঁধা। জ্ঞানের চরম সীমা কি? এর উত্তর তো আমি জানি না। জ্ঞানের চরম সীমা? আমার সময় শেষ হয়ে যাচ্ছে, আর আমি এই ধাঁধার উত্তর জানি না। আমি কি করব মহাদেব? জ্ঞান প্রাপ্তির চরম সীমা কি? যদি না বলতে পারিস তাহলে এখানেই তুই ভস্ম হয়ে যাবি। না না না, মাথাটা পুরো খারাপ করে দিয়েছে সাপগুলো। আমার প্রশ্নের উত্তর দাও, তাড়াতাড়ি বলো, জ্ঞান প্রাপ্তির চরম সীমা কি? হর হর মহাদেব। প্রণাম গুরুদেব। খুব ভালো শিবানী, তোমার সাধনায় যে ভক্তি রয়েছে এমন সত্য ভক্তি খুব কমই দেখা যায়। তুমি দেখো, আদিদেব মহাদেব তোমার ভক্তিতে অবশ্যই প্রসন্ন হবেন। সত্যি গুরুদেব? আপনার কি এরকম মনে হয়? হ্যাঁ শিবানী, মহাদেব যাকে ভোলানাথ বলা হয় উনি স্বয়ং সিদ্ধেশ্বর, মহাজ্ঞানের ভাণ্ডার। আদিদেব মহাদেব এই জ্ঞান অনেক কঠিন জপ আর তপস্যার দ্বারা প্রাপ্ত করেছেন, আর এখন
কোনো ভক্ত যদি মন প্রাণ দিয়ে তার সাধনা করে, ওনার ভক্তিতে লীন হয়ে যায়, তখন মহাদেব অবশ্যই সেই ভক্তকে তার সিদ্ধি বরদান রূপে দেন। আমি উত্তর জানি, জ্ঞানের চরম সীমা সিদ্ধি। আমার পাপী পুতুল তৈরি হয়ে গেছে।